আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সকালবেলা ভোরের নামাজ পড়ে ভোরের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে একটু মিল করে দেওয়ার জন্য একটু ক্যামেরাটা অন করলাম। হঠাৎ করে একটি মাছরাঙা পাখি এসে আমার জানলার কাঁচে ঠকঠক করে আওয়াজ করছে। সেই মুহূর্তে কিন্তু আমি ক্যামেরাটা চালু করে তাকে ভিডিও করতে গেলাম, দেখলাম তো সে উড়ে চলে গিয়েছে। তো জানলার পাশে দৃশ্যটা দেখছি, এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, রেসিপিতে চলে আসি। আজ আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটি হলো ইলিশ মাছের লেজ ভর্তা। এই রেসিপিটি বানানোর জন্য অলরেডি আমি দুটো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, অর্থাৎ লেজা। আর ভালো করে সেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ওভেনের কাছে চলে এসেছি। তো দেখেন, ওভেনে অলরেডি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু আমি খুন্তি দিয়ে চারিদিকটা একটু করে নিই। এইভাবে কড়ার চারিদিকে তেলটা ছড়িয়ে দিতে কিন্তু আমি মায়ের কাছ থেকে দেখেছি, মা এরকম ছোটোবেলায় করতো। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু তেলটা গরম করে আমি চারিদিক করে নিয়ে মাছগুলো কিন্তু একে একে দিয়ে কিন্তু ভেজে নেব। যেমন মাছ ভাজা করে তেমন ভাজা যাবে না, শুধুমাত্র হালকা ভাজা ভাজা করে তুলে নেব। এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব একটা প্লেটের মধ্যে। সব আপু এবং ভাইরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নেব। এদিকে কিন্তু লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবো ওই একই প্লেটে। এবার এই লঙ্কার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে কিন্তু লঙ্কাগুলোকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দিয়ে দেবো সামান্য তেল, তবে মাছ ভাজা যে তেলটা রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে আবারও মেখে নেব। দিয়ে এর মধ্যে কিন্তু এবার আমি অ্যাড করব কুচো কাঁচা পেঁয়াজ। কুচো পেঁয়াজগুলো কিন্তু আমি আগে থেকেই অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। তো ওটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে কিন্তু একদম নরম করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি মেখে নরম করে নিয়েছি। এবার কাজটা, আসল কাজ হচ্ছে এই যে লেজের থেকে কাঁটা কিন্তু আলাদা করে নিতে হবে। তো দেখেন, অনেক কাঁটা কিন্তু লেজাতে থাকে, যে কারণে এই ভর্তা করে খেলে কিন্তু এই কাঁটাটা বেছে নেওয়া যায়। আর ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। বন্ধুরা একবার করে খাবেন, তারপর কমেন্টে এসে বলবেন কেমন লেগেছে। যদি খারাপ হয় কমেন্টে বলবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন, সেটা আপনাদের মতামত। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে লেজগুলোকে ছাড়িয়ে নেব, কাঁটা ছাড়িয়ে বেছে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
কিন্তু মাছটা আমি প্রায় বেছে নিয়েছি, তো দু একটু আছে, ওটা বেছে ক্লিয়ার করে নেব। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ওই পেঁয়াজ যার লঙ্কাটা মেখে রেখেছি তো সেটার সঙ্গে কিন্তু মাখিয়ে দেবো। যেমন ভর্তা করে ওভাবেই করবেন, মাশাআল্লাহ খেতেও যা দারুণ লাগে, দেখতেও দারুণ লাগে। বন্ধুরা একবার শুধু বাড়িতে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি মনে করেন এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমেষে শেষ করে নিতে পারবেন। তো চলেন, এই যে ভর্তাটা করে নিয়েছি, তো এই ভর্তাটা তো এখানে মাখা শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু এই ভর্তার জন্য আমি ডেকোরেশনের জন্য কিন্তু এক জায়গায় আপনাদের নিয়ে যাব। তো চলেন আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলে এসেছি আমি আমাদের বাগানে তো গোটা লঙ্কা তুলে নেব। তো দেখেন আমাদের বাগানে কিন্তু দুই রকমের লঙ্কা গাছ হয়েছে, একটা বলে বুলেট লঙ্কা আর একটা কিন্তু সরু ধরনের লঙ্কা আছে। এবার এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হচ্ছে না, আমরা খেয়ে দেখেছি। একটু পুরুষ্টি হওয়ার জন্যই রেখে দিয়েছি, যাতে একটু শক্ত মতো হলে তাহলে দানাগুলো শক্ত হলে খাওয়া যাবে। তো একে একে কিন্তু এগুলো সব আমি তুলে নিয়েছি। দেখেন আর এক ধরনের লঙ্কা আছে বললাম, এই যে লঙ্কাগুলো ছোট কিন্তু বাট অনেকটাই টেস্টি আর গন্ধ ছাড়ে। লঙ্কার এক ধরনের জাত আছে যেটা কিন্তু খেলে অনেকটা ভালো লাগে খেতে, মনে হয় যেন আরও একটা লঙ্কা খাই। তো দেখেন এইটা সেই লঙ্কা গাছ, অনেকটা সেন্ট হয় লঙ্কাটার মধ্যে, ঝালও দারুণ হয়। তো যাই হোক, লঙ্কাগুলো কিন্তু তুলে নিয়ে আমি চলে আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকেন। কিন্তু একটা ভাই বলেছিল আমার অ্যালোভেরা গাছ রয়েছে, তো বলেছিল একটা অ্যালোভেরা গাছ দেবেন। তো অ্যালোভেরা একটা তুলে নিচ্ছি, যেহেতু বাগানে ঢুকেছি সেই জন্য একটা অ্যালোভেরা তুলে নিয়েছি। পাশেও থেকেও একটা গাছ বেরিয়েছে, তো এটা ভাইকে দেওয়ার জন্য আমি তুলে নিয়েছি। তো এবার বাড়ির দিকে চলে যাব। দেখি কিন্তু মোট আমি এতগুলো লঙ্কা তুলে নিয়েছি, বাট এতগুলো লঙ্কা কিন্তু আমি কাজে লাগাবো না, এর মধ্যে এক পিসই নেব। তো দেখেন এই ডেকোরেশনটা করার জন্য কিন্তু আমি লঙ্কাটা তুলে নিয়ে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।